আসসালামু আলাইকুম। যদি আপনার কাছে এরকম একটি লিস্ট থাকে এবং সেখান থেকে যদি আপনাকে বলা হয় যে গ্রাসের টোটাল কত, ফায়ারের টোটাল কত, ওয়াটারের টোটাল কত, তাহলে হয়তো আপনি কি করবেন, এই গ্রাসের টোটাল যেখানে আছে এখানে হয়তো আপনি কি করবেন, ইকুয়াল এই গ্রাসের টোটাল প্লাস হচ্ছে এই গ্রাসের টোটাল প্লাস হচ্ছে এই গ্রাসের টোটাল, হয়তো এইভাবে আপনি যোগ করে বের করে নিতে পারবেন। তবে আপনাকে আমি একটা ট্রিক শিখাবো, যেটার মাধ্যমে আপনি সরাসরি সবগুলোর টোটাল বের করে ফেলতে পারবেন। যেমন গ্রাস, ফায়ার, ওয়াটার, এগুলোর আলাদা আলাদা ভাবে আপনি টোটালটাকে বের করে ফেলতে পারবেন। তার জন্য আমরা যে কাজটি করবো, প্রথমত হচ্ছে প্রোডাক্টের নামগুলো লিখবো। প্রোডাক্ট টোটাল, তাহলে আমাদের প্রোডাক্ট কি কি আছে, গ্রাস আছে, হচ্ছে ফায়ার আছে, হচ্ছে আপনার ওয়াটার। তাহলে গ্রাসের টোটালটা আমরা এবার বের করব। গ্রাসের টোটালটা বের করার সাথে সাথে আমরা অটোমেটিক্যালি ফায়ার এবং ওয়াটারের টোটালটাও বের করে ফেলতে পারবো। সেটার জন্য আমরা যেটা করব, ইকুয়াল সাম ইফকে কল করব, তারপর ব্র্যাকেট ক্লোজ, সাম ইফ দেওয়ার পর এখানে বলছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে আমরা প্রোডাক্টের নামগুলি, প্রোডাক্টের সেলগুলোকে আমরা সিলেক্ট করে দেব। করার পর এখানে আমরা কমা দিয়ে এটাকে আলাদা করব। তারপর বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে হচ্ছে আমরা যেই প্রোডাক্ট গুলো বের করব ওইটার একটা সেল অ্যাড্রেস দিব। গ্রাসের টোটাল বের করতে চাচ্ছি, তাহলে গ্রাসের সেল অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে আবার কমা দিয়ে এটাকে আলাদা করব, বলছে সাম রেঞ্জ। তাহলে হচ্ছে আমরা টোটালের সেল অ্যাড্রেস গুলা ড্রাগ করে দিব। দেওয়ার পর ইন্টারে প্রেস করব। তাহলে কি হয়েছে, আমাদের গ্রাসের টোটাল বের হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমরা ড্রাগ করি তাহলে অটোমেটিক্যালি আমাদের ফায়ারের টোটাল এবং ওয়াটারের টোটাল বের হয়ে গেছে।